আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ঈদের তো বেশ কিছুদিন হয়ে গেল। আমার এই ঈদে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমাকে বলতে কি বাংলা সিনেমাকে সাপোর্ট দিচ্ছেন, আমি আসলে প্লিজড। কারণ আমার 3টা সিনেমা 3 রকম ছিল ভাইয়া। আমার বরবাদ ভেরি ভেরি স্পেশাল একটা ক্যারেক্টার, আমাকে এই লুকে আগে কেউ দেখেন নাই। আপনারা ইতিমধ্যে যারা দেখছেন তারা দেখছেন, এবং খুব বড় ক্যানভাসে বিগ 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 স্কেলে বাংলা একটা সিনেমা হয়েছে অনেক বছর পরে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব থেকে বিগ বাজেটের সিনেমা, বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা, অনেক বড় বড় ব্যাপার ঘটায় ফেলছে মেহেদী হাসান হৃদয়, অনেক বড় বড় ব্যাপার ঘটায় ফেলছে। এই সিনেমাটা নিয়ে দীর্ঘদিন চর্চা হবে, এবং এই সিনেমাটা নিয়ে অনেকে মেহেদী হাসান হৃদয়ের কে ক্রেডিট দিতে চান নাই। তাদের মুখে হচ্ছে ঝাড়ু। তারপরে হচ্ছে এই সিনেমা বিগ ক্যানভাসে, মনে করেন একটা একটা জায়গায় 10 জন লোক দরকার, সেখানে 100 লোক। একটা জায়গায় একটা ঘরের ভিতরে 5 ফিট বাই 10 ফিট জায়গা দরকার, দেখা গেল শত শত ফিট জায়গা। তো বড় ক্যানভাসে, এবং এইখানে আমার ছোট্ট এবং মহাগুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার করছি, আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করছেন, ভীষণ ভালো লাগছে। একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা করছে মেহেদী হাসান হৃদয় আমাকে নিয়ে। গেট আপ থেকে, স্টাইল থেকে শুরু করে বিগ অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে। আমি ওনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বরবাদ গেল, এরপরে আমার জঙ্গলি সিনেমাটা যারা দেখছেন কানতে কানতে বেরিয়েছেন। হ্যাঁ, জঙ্গলি আমার বেশ কিছু সিকোয়েন্স কেটে দিয়ে শর্ট করা হয়েছে, মানে সিকোয়েন্স কেটে শর্ট বানানো হয়েছে। দেখা গেল 2-3টা সিকোয়েন্স আছে যেগুলো একদম বড় বড় সিকোয়েন্স, 4-5 মিনিটের, কিন্তু ওইটা কেটে একটা শর্ট, মানে এটা বেসিক ঠিক রেখে সিনেমাটা আগাইছে। এগুলো আমার হয়তো আমার 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 কাছে খারাপ লাগছে যে আমার সিকোয়েন্সটা কেটে দিয়ে জাস্ট শর্ট রাখছে, বাট সিনেমার স্বার্থে এটা করতে হয়েছে, কারণ সিনেমাটা অনেক বড় হয়ে গেছিল ভাইয়া। তো জঙ্গলি যারা দেখছেন, জঙ্গলিতে একটা ইন্টারন্যাশনাল মানের ফাইট আছে। আপনারা দেখছেন জঙ্গলিতে যে ফাইটটা হয়েছে, একদম পুরো তামিল তেলুগু আকারের ফাইট। মানে এই ফাইটের সাথে তুলনা হতে পারে তামিল তেলুগু। দুর্দান্ত একটা এমন একটা ক্যারেক্টার করছে যে ক্যারেক্টার আমাকে কেউ চিন্তাই করতো না। আমি রাহিম ভাইয়ের ওই সিনেমায় সম্ভবত লুক টেস্ট না দিয়ে যে 2-1জন আর্টিস্ট কাজ করছে, তার ভিতরে আমি একজন। প্রতিটা ক্যারেক্টার তারা লুক টেস্ট নিছে, কিন্তু আমাকে 2টা ক্যারেক্টার প্লে করতে হচ্ছে, একটা ভালো একটা খারাপ। আমাকে যেন প্রথমে নিষ্পাপ মনে হয়, পরে যেন খারাপ মনে হয়, এটা 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 চিন্তা করে হচ্ছে আমাকে এম রাহিম ভাই নিছে। এবং এম রাহিম ভাই কাজটা আমি দিল থেকে করছি, একদম সত্যি ওই বরবাদের মতো দিল থেকে করছি, 7-8 দিন করছি। বাট মানে যেভাবে জঙ্গলি আপনারা পছন্দ করছেন, এবং জঙ্গলিতে 80 বছরের বৃদ্ধ থেকে শুরু করে যেভাবে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, আমি আসলে কৃতজ্ঞ এম রাহিমের প্রতি। আরেকটা সিনেমা যেটা না বললেই না, চক্কর। অনেকে তো হচ্ছে সরকারি অনুদানের সিনেমা পাইলে হচ্ছে ওইখান থেকে খাওয়ার ধান্দা থাকে, কিন্তু শরাফ আহমেদ জীবন ভাই আলাদা জিনিস। উনি এই সিনেমাটা এত সুন্দর করে বানাইছে ভাই, বিশ্বাস করেন। চক্কর উনি উনি একটা ভালো পলিসি অবলম্বন করছে। উনি বলছে আমার দর্শকরাই আমার সিনেমার প্রচার করবে, এবং এইটাই হয়েছে। এবং উনি সরকারি টাকা মেরে খাওয়ার জন্য না, উনার ওই টাকার সাথে আরো বেশ টাকা যোগ করে একটা সিনেমা বানাইছে। এবং যারা দেখছেন তারা দেখছেন, আমার যে ক্যারেক্টারটা করছি মুশাররফ করিমের ফ্রেন্ড, বাট খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, ভাইটাল একটা জায়গায় আমার সিনটা। এবং এই সিনটা করার পরে মুশাররফ ভাই অ্যাপ্রিসিয়েট করছে, এবং মুশাররফ ভাই আমার অনেক কিছু যোগ করাইছে। যেখানে আমার একটা ডায়লগ ছিল হচ্ছে, আমার খালি মুশাররফ ভাই বলে বাদাম খা, তোর তো বুদ্ধি কম। তাই বললাম তুই খা, তোর খাওয়া দরকার, কারণ তুই যদি, তোর বুদ্ধি দরকার বেশি, কারণ তুই আমার পিছনে লাগতে হবে না, তোর খাওয়া দরকার। খুব মজা পাইছেন সবাই, এবং সব থেকে বেশি ভালো লাগছে জীবন ভাই সিকোয়েন্সটা শেষ করার পরে বলছে, জাহিদ আপনাকে আমি খুঁজে নিছি, আপনাকে দরকার ছিল এই সিকোয়েন্সটায়। আমার এটা ভীষণ ভালো লাগছে। বাট সব থেকে বেশি ভালো লাগছে যে বাংলা সিনেমার জোয়ার আসছে। বরবাদ ফাটাই ফেলতেছে, জঙ্গলি একটা শ্রেণী ধুমায় দেখতেছে, এবং এই সিনেমাটা নিয়ে আমি ব্যাপক আশাবাদী। চক্কর দেখতেছে, অন্য অন্য আরও 1-2টা সিনেমা নিয়ে মানুষের আগ্রহ আছে। এভাবে বাংলা সিনেমা আগায় যাক, আমাদের ইন্ডাস্ট্রি আগায় যাক। কারণ কি, আমাদের এখানে না বেশ কিছু ভালো ভালো ডিরেক্টর দরকার, অনেক ভালো ভালো ডিরেক্টর আসলে কিন্তু ইন্ডাস্ট্রি দাঁড়ায় যাবে, আমাদের বাংলা সিনেমার উপকার হবে। ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।